চারটি টি-20 সিরিজ জেতার পর এবার আবার ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে টাইগাররা। এই ম্যাচে টাইগাররা চাচ্ছে আফগানিস্তানকে হারিয়ে ইতিহাস তৈরি করতে। এই বছরে বাংলাদেশ মোট 4টি টি-20 সিরিজ জিতেছে। এর আত্মবিশ্বাস কাজে লাগাতে আগামী 8 তারিখে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে আবারও, যেখানে আফগানিস্তান বাংলাদেশের কাছে টানা 4টি ম্যাচ হেরেছে, টি-20 ম্যাচ। এবার এরই জবাবে আফগানিস্তান ক্যাপ্টেন বলছে বাংলাদেশকে হারিয়ে দিবে তারা। বেশ আত্মবিশ্বাস নিয়ে রশিদ খান সবসময় বাংলাদেশকে নিয়ে উল্টাপাল্টা এসব কথা বলে আর হুমকি মারে। আফগানিস্তানের প্লেয়াররা মানেই হুমকি, আর এসব হুমকিকে অপেক্ষা করে বাংলাদেশের টাইগাররাও জ্বলে উঠতে মুখিয়ে রয়েছে। সব কিছু মিলে আগামী 8 তারিখের এই ম্যাচটি বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ এই ম্যাচে বাংলাদেশ চাচ্ছে যে ওয়ানডেতে জিততে, আর ওয়ানডেতে বাংলাদেশ সবকটা ম্যাচ ভালোভাবে জিতে বাড়ি ফিরতে চাচ্ছে। সব কিছু মিলে বাংলাদেশের প্রিয় ফরম্যাট ওয়ানডে ফরম্যাট। এই ওয়ানডে ফরম্যাটে টাইগাররা দারুণ খেলে। এছাড়াও বাংলাদেশের কিছুদিন আগ পর্যন্ত বাংলাদেশের হার্ড হিটার কোনো ব্যাটসম্যান ছিল না, সেই হার্ড হিটার ব্যাটসম্যানের অভাবটা পূরণ সাইফ হোসেন। এই সাইফ হোসেন একের পর এক ম্যাচগুলোতে 6 ম্যাচে কি বড় বড় রে ভাই, একটা 6 যে পড়ছে একবারে গ্যালারির বাইরে যে রাস্তাতে। সব কিছু মিলে বেশ আত্মবিশ্বাস এই সাইফ হোসেন। বলছে টি-20 ধারাবাহিকতা বজায় রেখে আমি ওয়ানডে তো ভালো পারফরমেন্স করব। সব কিছু মিলে বাংলাদেশ দারুণ ফর্মে রয়েছে। এছাড়াও ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজও দারুণ, ওই বলও করতে পারে, ব্যাটিংও করতে পারে। সব কিছু মিলে টাইগারদের সেরা একটা সময় যাচ্ছে এই বছরটা। বাংলাদেশ এশিয়া কাপে ভালো কিছু একটা করতে পারেনি বা সেরকম বলা যায় না, কারণ শুধু পাকিস্তানের বিপক্ষে ওই অঘটনের ম্যাচটা ছাড়া আর বাংলাদেশ সেভাবে কিন্তু আমার ব্যক্তিগত মতামত হিসেবে ওয়ানডে এশিয়া কাপে কিন্তু বাংলাদেশ খারাপ খেলেনি। তো একটি ম্যাচ ভুল ত্রুটির কারণে যেভাবে হোক বাংলাদেশ খারাপ খেলেছে, তারপরে বাংলাদেশেরা ঘুরে দাঁড়ায়, একের পর এক তারা ইতিহাস তৈরি করে যাচ্ছে টি-20তে। এখন যে কোনো দলের বিপক্ষে চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে টাইগাররা। সব কিছু মিলে এই আফগানিস্তানকে টানা 4টি ম্যাচ হারানোর আত্মবিশ্বাস দিয়ে আগামী 8 তারিখে বাংলাদেশ আবারও মুখোমুখি হচ্ছে আফগানিস্তানের সাথে। তো দেখা যাক এই ম্যাচে আফগানিস্তানকে কি ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করতে পারে কিনা। আপনার মতে কি আফগানিস্তান বাংলাদেশকে হারাতে পারবে, না বাংলাদেশ আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করবে? কমেন্টে জানিয়ে যান।